আমাদের কলকাতার মধ্যে আগে মেয়েরা মহিলারা একদম খুলে ঘুরতো, যখন ইচ্ছা তখন ঘুরে আসতো, কোনো ভয় ছিল না। আমি 10 বছর আগের কথা বলছি, ওদের অত ভয় ছিল না। কিন্তু এখন আমাদের দেশের এত উন্নতি হওয়ার পরেও, সিচুয়েশনটা এত আপগ্রেড হওয়ার পরেও এখন কিছু কিছু বন্ধুরা বলে কি জানিস, এখন বাইরে গেলে না ভয় ভয় লাগে, একটা এরিয়াতে গেলে ভয় ভয় লাগে। এমনি যদি কিছু হয়ে যায় না, পুলিশরা মুখ দর্শন দেখে থাকে, কিছু বলে না, ওরা দূর থেকে শুধু তাকায়। কোনো যদি কেউ আমাদেরকে কিছু বলে না, আমরা কোথায় কি করব বুঝতে পারি না, কাকে বলবো, কাকে বললে কি হবে। এরম এরম মানসিকতা এসে গেছে, এরা ভয় ভয়তে। আপনি ভাবতে পারছেন কত ড্রাস্টিক চেঞ্জ, ইনার চেঞ্জ হয়ে গেছে এই কিছু বছরের মধ্যে, কি মেয়েরা খুলে বলতেও পারছে না এখন কি আমাদের কিছু হয়ে গেছে, আমি এটা কাকে বলবো। অনেকজনের তো রাস্তার মধ্যে আমি কতজনকে দেখেছি, রাস্তায় মহিলারা যাচ্ছে, গলা থেকে চেন টেনে পালানোর চেষ্টা করছে বাইকের ছেলেরা, মেয়েদের গায়ে হাত তুলে পালানোর চেষ্টা করছে। আমি নিজের চোখে দেখেছি, আমি আমাদের পাড়ায় ভর্তি লোক আছে কি যাদের সঙ্গে এরম হয়েছে, গলার থেকে চেন ছিঁড়ে নিয়ে গেছে। ভালো এরিয়াতে, এরম না কি খারাপ এরিয়ায় জঙ্গলে থাকি বা কোনো গ্রামের দিকে থাকি না, এটা প্রপার সিটির মধ্যে থাকি, প্রপার কলকাতা সিটির মধ্যেই এই অবস্থা হচ্ছে। গ্রামের তো ছেড়েই দাও, গ্রামে ঘরের মহিলারা মেয়েরা পরিস্থিতির যা মানে বলছে, তখন আমি বলতে পারছি না, বলে উঠতে পারছি না। অনেক ছেলেমেয়েরা বলে না এখন, এই যে এত নোংরা সিচুয়েশান এসে গেছে। সো আই ডোন্ট নো কি আমি বলে ঠিক করছি কি না, কিন্তু কাউ না কাউকে একটা আওয়াজ তুলতে হবে। আমি জানি না, আমার তো অত কিছু ফলোয়ার্স কিছু নেই কি আমার কথার আওয়াজটা দূরে যাবে, কিন্তু 2-4 জন যারা শুনবে, যারা শুনছো, তোমরাও নিজের ভয়েসটাকে রেজ করো নিজের হিসাবে। এটা আমি বলবো না কি আমাকে ফলো করে না, ইউ রেজ ইউর ভয়েস অন ইউর ওন ওয়ে, কিন্তু ভয়েসটাকে তুলতে হবে। ভয়েস তুললে নিজের মধ্যে একটা শান্তি থাকবে, রিগ্রেট থাকবে না কি আমিও একটা কিছু বলতে পারতাম, কিছু করতে পারতাম। আমাদের হাতে কিছু নেই, জাস্ট উই ক্যান রেজ আওয়ার ভয়েস।